এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি একজন হাবশি গোলাম ছিলেন। আরবে যারা কালো ছিল তাদেরকে হাবশি বলা হয়তো। তিনি যখন এক মালিকের কাছে ছিলেন এই লোকমান, তখন লোকমানকে তার মালিক বলছে, লোকমান তুমি একটা বকরি জবাই করো, জবাই করার পরে সর্ব উৎকৃষ্ট সবথেকে ভালো দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো। তখন লোকমান আলাইহিস সালাম বকরি জবাই করার পরে হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসছে, মানে কলব বলা হয় যেটা, অন্তর বলা হয় যেটা, এই দুইটা নিয়ে আসছে। তারপরে কিছুদিন পরে বলছে, লোকমান তুমি একটা বকরি জবাই করো, এই বকরির ভিতরে সব থেকে দুইটা নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে আসো। তখনকার ওই লোকমান আলাইহিস সালাম তিনি ওই দুইটা আগেরকার জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুইটা নিয়ে আসলো। এখন বিষয়টা কেমন হয়ে গেল না? একই বিষয়, একটা বললাম ভালো নিয়ে আস, সব থেকে উত্তম যেটা সেইটা নিয়ে আসো, তুমি এইটা নিয়ে আসলাম। আবার বললাম সব থেকে খারাপ যেটা, তুমি একই বিষয় একই জিনিস নিয়ে আসলা, কারণটা কি? লুকমান আলাইহিস সালাম বলছেন, এই যে জিহ্বা আর হৃৎপিণ্ড বলা হয়, হার্ট বলা হয়, হৃদয় বলা হয়, অন্তঃকরণ বলা হয়, যেটাই বুঝেন, এই দুইটা যদি মানুষের খারাপ হয়ে যায়, এ চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ হয়ে যায়, হয় না? মানুষের যখন কথা বলে তখন তার মুখ থেকে সুন্দর সুন্দর কথা বলা হয়, সুন্দর কথা বের হয়, সুন্দর মাধুর্য সহকারে কথা বলে, মানুষের সাথে ইনসাফ করে, মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করে, আসমানের নিচে জমিনের উপরে ওর থেকে ভালো ব্যবহারকারী আর কেউ হতে পারে না। পারে? যখন সে অন্তর দ্বারা খারাপ কিছু উপলব্ধি করে আর জিহ্বা দিয়ে মানুষকে গালাগালি করে, কষ্ট দেয়, আসমানের নিচে জমিনের উপরে ওর থেকে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। পারে? মানুষের ভালো কথার দ্বারাই মানুষের সন্তুষ্ট হয়, মানুষের কথার দ্বারাই মানুষের কষ্ট পায়, ঠিক না? অন্তর কেউ দেখে না, অন্তর কি হয় সেটা দেখে না, কিন্তু জিহ্বা কি বলে সেটা সবাই শুনতে পারে, ঠিক না? ভালো মন্দ যাচাই করা হয় আপনার ব্যবহারের কারণে, ঠিক না? বলা আছে না, ব্যবহারই বংশের পরিচয়। তো নিয়ামতের শুকরিয়া না করে আমরা কই যাবে বলেন? যাওয়ার কোনো উপায় আছে? বলেন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আপনি কি দেখেন না, আন্নাল ফুলকা তাজরি ফিল বাহর, আপনি কি দেখেন না নদীর উপরে কত সুন্দর জাহাজ নৌকা চলমান করে। আমি রব তাদেরকে চলার জন্য বাতাসকে স্থির করে দিয়েছি, বাতাসকে নরমাল করে দিয়েছি, বাতাসকে তাদের সান্ত্বনার জন্য ব্যবহার করতেছি। আর যদি আমি চাইতাম বাতাসকে যদি জোরে যদি বহমান করাই দিতাম, জাহাজ উলটপালট খাইয়া নদীর নিচে ডুবে যাইতো, হয়তো না এরকমের। তো দেখো আমি জাহাজকে চলাই কত সুন্দর, মানুষের জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তারপরও মানুষ চলাইতেছে। মানুষ যদি এইটা মনে করে আমার জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা, আমার ক্ষমতা দ্বারা আমি নদীর উপরে জাহাজ চালাইতেছি, তাহলে আমি রব যদি বাতাসকে হুকুম করি, বাতাস তুমি বহমান হও, জোরে জোরে বহমান হও, যত বড়ই জাহাজ থাকুক না কেন, স্টিমার থাকুক না কেন, এক মুহূর্তের ভিতরে ঢেউয়ের সাথে পানি নিচে চলে যাবে না? আমরা জানি না, একটা গল্প শুনছিলাম, টাইটানিক জাহাজ বানাইছিল, চ্যালেঞ্জ দিয়েছিল যে আমাদের এই জাহাজটা আল্লাহ ডুবাইতে পারবে না, এমন একটা কথা শুনছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা বরফের ধাক্কায় জাহাজটাকে দ্বিখণ্ড করে ডুবাই দিয়েছিলেন না? কথা বলে না? যখন নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইছিলেন, সেই নৌকা যখন নদীর বুকে চলতেছিল, একটা তুফান আসে, পাহাড়ের মতন উঁচু উঁচু পাহাড়ের মতন তুফান আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের ভিতরে তুফান থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বাঁচাইছিলেন না? আল্লাহ যদি তার বান্দাকে বাঁচাইতে চায়, আর এই সমস্ত ভয়াবহ তুফানের মধ্যেও আল্লাহ তাআলা কাউকে না কাউকে বাঁচায়, ঠিক না? সামান্য একটু ঘূর্ণিঝড় হইলেও অনেক শোনা যায় অনেক জায়গায় লঞ্চ ডুবে গেছে, ট্রলার ডুবে গেছে, জেলেরা মাছ ধরতে গেছে, সামান্য একটু ধমকা বাতাস বইছে, জাহাজ নৌকা ট্রলার ডুবে গেছে, শোনা যায় না? ফেরি পর্যন্ত ডুবে যায় না ভাই? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেছে, দেখো আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহর, নদীর উপর কত সুন্দর জাহাজ চলার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি।